একটা মানুষ কখনো পারফেক্ট হতে পারে না, সে ছেলে হোক বা মেয়ে হোক, সবাই কোনো না কোনো দিক থেকে একটু কমজোরি বা কোনো একটা প্রবলেম থেকেই যায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমিন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, রাত্রিবেলা শরীরটা খুব খারাপ লাগছিল, রান্না করতে মন চাইছিল না। তো অমিত বললো কি যে রান্না করতে হবে না, আমি রাত্রিবেলা খাবার নিয়ে আসবো। তো বলেছিলাম রুটি আর তড়কা নিয়ে এসো। তো রুটি আর তড়কা পাইনি, তো বিরিয়ানি নিয়ে এসেছে। তো ভালোই হয়েছে, আমারও বিরিয়ানি খেতে ভালো লাগে, তো বিরিয়ানি নিয়ে এসেছে। তো দেখো দুজনে বসে খাচ্ছিলাম। তো অনেকেই জানো তো আমরা দুজনে যে ভালো আছি, তো এটা নিয়ে অনেকের সমালোচনা, অনেক কিছু বলে আমাদেরকে। তো আমরা দুজনে ভালো আছি, এটাই সবথেকে বড় কথা। আর রইল আমার মেয়েটাকে কেন আমি এখানে রাখি না একটুখানি মেয়ে আমি কেন ওখানে রাখিছি? আমার কি মায়া দয়া নেই? কেন তোমরা এরকম করে বলো? যে আমি তো একটা মা, আমার মায়া দয়া আছে কি না সেটা আমি জানি। আমার প্রত্যেক মাসে মাসে ডাক্তার দেখাতে হয়। এখানে আমার ওষুধ চলে, ওখানে গেলে ওষুধ কিনতে আমি শেষ হয়ে যাব, কারণ ওখানে ওষুধের দামটা প্রচুর নেয়। আর এখান থেকে যদি আমি ওষুধ নিই, আমার ওষুধের দামটা লাগে না। আর মানে তোমাদেরকে কি করব, আমাদেরকে মানে কি বলবো, অমিতের যদি এখানে আমি দেখাশোনা না করি, রান্নাবান্না না করি, দোকানে ওর সাথে যদি আমি মানে সাথে কাজ না করি, তাহলে আমাদের পেট চলবে না। আমার মেয়েকে আমি সুস্থ রাখতে পারবো। তোমরা যে এরকম বাজে বাজে কথা বলো, কেন যে বলো? নিজের লোকরাই বলো, পরের লোকরা কখনোই বলো না। তো বলেই বা কী করছো? আমাদের যেটা করার আমরা তো সেটা করবোই, তাই না? আর রইল আমি খারাপ, হ্যাঁ আমি খারাপ, মেনে নিচ্ছি আমি খারাপ। তোমরা তো ভালো, তাহলে খারাপ মানুষের পিছনে কেন তোমরা এত লাগো বলো তো? আমি তো খারাপ, সারা দুনিয়া জানে, ভগবান জানে, তাই না? তো আমি জানি, আমি নিজে জানি আমি কতটা খারাপ, আর একমাত্র ভগবানও জানে আমি কতটা খারাপ আর কতটা ভালো। ঠিক আছে, মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না, মানুষের কোনো দিক থেকে না কোনো দিক থেকে কমজোরি থাকে, কোনো একটা প্রবলেম থাকে। হ্যাঁ আমারও আছে, আমি তো স্বীকার করেছি, আমি তো মিথ্যে কখনো বলিনি, তাই না? আর তোমরা তো সবাই জানো। তো তোমরা বারবার একই কথা কেন বলো? আর তোমাদের সবথেকে বড় প্রবলেমটা কোথায় জানো? যে অমিত আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয় না, শ্বশুর শাশুড়ি আমার সাথে ভালো সম্পর্ক না কেন, কিন্তু তাহলে অমিত কেন আমাকে মেনে নিয়েছে? অমিত কেন? আরে বাবা, সে তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে, তাই না? সে যদি আমাকে ভালো না বাসতো, তাহলে আমি তো তার কাছে কখনোই আসতে পারতাম না, তাই না? সে যদি ভালোবেসে আমাকে না নিয়ে আসতো, তাহলে তোমরা কেন বোঝো না? তোমরা বারবার এই একই কথা কেন আমাকে বলো? আর আমি যে কোনো কথাই তো অমিতের কাছে আগে লুকাইনি, আর অমিতের কাছে আমি কেনই বা লুকাতে যাব? কারণ অমিত আমাকে সেই ছোট্টবেলা থেকেই চেনে, ছোট্টবেলা থেকেই জানে। ঠিক আছে, কারণ আমাদের সম্পর্কটা একটু অন্যরকম। আমাদের আগে মানে রিলেটিভ হতো, মানে দূর সম্পর্কেরই বা কাছের বা কি একটু রিলেটিভ হতো। কারণ অমিতের আমি বলছি তোমাদেরকে, অমিতের জেঠুর সাথে আমার পিসির বিয়ে হয়েছিল। অমিতের নিজের জেঠুর সাথে আমার পিসির বিয়ে ছিল। সেই সম্পর্কে অমিত সম্পর্কে আমাদের দাদা হতো, কিন্তু মানে ওদের বাড়ি ছিল বাংলাদেশে, আমাদের বাড়ি ছিল ভারতে। ঠিক আছে, মানে আগে এক জায়গায় ছিল, আমাদের অনেক ছোটোবেলায় মানে চলে এসেছে। আমার যখন 1 মাস বয়স, আমি তখন আমাকে নিয়ে তখনই চলে এসেছি এখানে। তারপর থেকে ওই বড় হয়ে মানে চেনা জানা হয়েছিল। তাছাড়া আর ছোটোবেলায় ওরা ওখানে ছিল, এখানে আমরা ছিলাম। বড় হয়ে তারপরে কথাবার্তা হতো, কিন্তু এই হচ্ছে আমাদের রিলেটিভ। কিন্তু আমার পিসি অনেক আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, অনেক আগেই। আমার সেই পিসির একটা দাদা আর একটা দিদি আছে, মানে আমার একটা দাদা একটা দিদি আছে, মানে আমাদের জ্যাঠার ছেলে, একটা মেয়ে, আর আমার পিসির ছেলে। এই হচ্ছে আমাদের রিলেটিভ। তা অনেকেই তোমরা বলো হ্যাঁ নিজের দাদা, তোমরাই বলো নিজের দাদা, তাহলে আমার কি করে হলো? আমার পিসির জায়ের ছেলে, তারপরেও আমার পিসি কিন্তু নেই। তারপরে আমার পিসোমশাইও নেই এখন, কিন্তু আমার পিসোমশাই পরে আবার বিয়ে করেছিলেন। আমার পিসি আমার পরে বিয়ে করেছিলেন। সে ছিল আমার আরেক পিসির ননদ, মানে সে আমার আরেক পিসি, মানে আরেক পিসি বলতে আমার নিজের আরেকটা পিসি অন্য জায়গায় বিয়ে দেওয়া ছিল, তার ননদের সাথে আমার ওই পিসোমশার আবার বিয়ে দিয়েছিল।
তারপরে অনেকগুলো 3টে 4টে মেয়ে আছে। তো সেই পিসির সাথে খুব একটা মানে যে ভালো রিলেশন কী করে থাকবে, কারণ তারা তো সে থাকে বাংলাদেশে আর আমরা তো থাকি এদেশে। কিন্তু ওই মাঝে মধ্যে হয়তো বা কথা মানে হয় বা হয় না, এই আর কি। তো সে তো এখন আমার জেঠি শাশুড়ি হয়েছে, তাই না? তো যাই হোক, এই যে গেল তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। বারবার বলো যে হ্যাঁ তুই তো দাদাকে বিয়ে করেছিস, তুই তো দাদাকে বিয়ে করেছিস। ঠিক আছে, হ্যাঁ আমি স্বীকার করছি যে আমি দাদাকে বিয়ে করেছি, কিন্তু তো দাদাটা কেমন দাদা সেটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তোমরা আর মানে জেনে শুনে তোমরা জানো, সবটাই জানো, তারপরেও তোমরা এরকম করে বলো যে আমি দাদাকে বিয়ে করেছি। তো আমার বাড়ি থেকে প্রথমে মেনে নিয়েছিল না, পরে মেনে নিয়েছিল। কারণ কি করবে, না মেনে নিয়ে একদিন না একদিন তো মানতেই হবে, সবারই এরকম অবস্থা হয়, ঠিক আছে? তো তোমাদেরকে এবার পরিষ্কার করে আমি দিলাম যে ওটা আমার নিজের দাদা না। তোমরা অনেকেই বলো যে ও নাকি আমার নিজের পিসির ছেলে, না ওটা আমার নিজের পিসির ছেলে না, ওটা আমার পিসির জায়ের ছেলে। তারপরেও আমার পিসি যদি বেঁচে মানে থাকতো তাহলে এরকম কাজটা হয়তো কখনোই সম্ভব হতো না বা হতো না। আর সবথেকে বড় কথা, দেখো আমাদের কপালে যেটা আছে সেখানেই হবে, সেখানেই ঘুরে ঘুরে আমাদেরকে সেখানেই আসতে হবে। নাহলে প্রথমেই তো আমার অমিতের সাথে বিয়ে হতো, তাই না? যদি আমার কপালেই থাকতো, কিন্তু সেটা কিন্তু হয়নি। ঘুরে ঘুরে তারপরে আমি অমিতের কাছে এসেছি, তাই না? হ্যাঁ, ভালোবাসাটা হয়তো ছিল, কিন্তু আগে তো হয়নি। তো যদি কপালে আমাদের এরকম ফেট ছিল তাই, আর আমার কপালে এত বদনামি ছিল সেটাই হয়েছে। তো আমি এইটা ক্লিয়ার করে দিতে পারলাম যে ও আমার নিজের দাদা না, ও আমার নিজের পিসির ছেলেও না, না নিজের মাসির ছেলেও আমার। হ্যাঁ, হয়তো সম্পর্কে দাদা হতো, কিন্তু নিজের না, ঠিক আছে? ক্লিয়ার করে দিতে পারলাম। তো এইটুকুই আজকে বলার ছিল। তো দেখো আমাদের খাওয়াটাও প্রায় হয়ে গেছে। তো তোমরা রাতে কি খেলে বলো, কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। কারো যদি খারাপ লেগে থাকে তাহলে বলো। আর আমি এই কথাটা তোমাদেরকে বলিনি, অবশ্যই মানে ভিডিওর মধ্যেই কাউকে বলেছি এই কথাটা। সে আমার ভিডিও রেগুলারই দেখে, কারণ সে আমার খুব আপন লোকই। জেনে শুনেই এরকম বাজে বাজে কমেন্ট করে যাতে আমি রেগে গিয়ে অনেকগুলো কথা বলি না। আমি নর্মালি ভালোভাবে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। আর আমি খারাপ হয়েই থাকতে চাই, খুব একটা ভালো হতে আমি চাই না। তো সবাই সবার নিজের যত্ন নিয়েও। গরম তো পড়ে গেছে, আমাদের এদিকে খুব একটা গরম এখনও পড়েনি। আর যারা নতুন যদি বন্ধু কেউ এসে থাকো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে এগিয়ে যেতে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমরা কখনোই এগোতে পারবো না। আর যদি এত সময় ভিডিওটা দেখছো, লাইক দিতে ভুলে যাও তাহলে লাইক দিতে ভুলো না। একটা করে লাইক দিয়ে দিও, তোমাদের এই একটা লাইকে আমাদের অনেক দূর পৌঁছে দেবে। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো দেখো খাওয়া দাওয়াটা বেশ ভালোই জমিয়ে খেলাম, বেশ ভালো লাগলো খেতে। আজকে রাতটা এইভাবে এখানেই কেটে যাচ্ছে। তা সবাইকে জানাই শুভরাত্রি, টাটা। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তত সময় তোমরা খুব ভালো থেকো। লাভ ইউ অল।